অভি ছুটিকে বলে, আপনার একবারও মনে হয়নি এভাবে হুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন? একবারও মনে হয়নি ফোন করে জানানোর কথা? বাড়ির সকলে যে চিন্তা করবে সেই কথাটা আপনার একবারও মনে আসেনি? ছুটি বলে, তার মানে আপনি কি আমার জন্য চিন্তা করছেন? অভি বলে, না আমি নয়, কিন্তু বাড়ির আর কেউ তো আপনার জন্য চিন্তা করতে পারে, তাই না? আপনি কি ভেবেছেন এভাবে হুটহাট করে চলে যাবেন? অভি এরপর রেগে গিয়ে শুয়ে পড়ে। ছুটি বুঝতে পারে অভি তার উপর রেগে গেছে। পরের দিন জয় রুদ্রর সাথে দেখা করে। রুদ্রকে বলে তার ব্যবসার জন্য কিছু টাকা দেওয়ার কথা আর ছুটির ব্যবহারের জন্য ক্ষমা চায়। রুদ্র বলে সে তাকে টাকা দেবে, কিন্তু ছুটি আর অভিকে আলাদা করতে হবে, কারণ ছুটি তাকে যে অপমানটা করেছে সেটা সে কখনোই ভুলবে না। জয় রাজি হয়ে যায় রুদ্রের কথায়। এরপর জয় ওখান থেকে চলে এলে রুদ্র বলে, আমি তো এটাই চেয়েছিলাম, অভি আর ছুটিকে আলাদা করতে আর ওদের শেষ করে দিতে। অপরদিকে রুমা ইন্দ্রর সাথে দেখা করে। ঠিক তখনই কেউ চলে আসে। ইন্দ্র উমাকে সোফার পেছনে লুকিয়ে বসতে বলে। এদিকে অফিসে ছুটি এলে অভি বলে, এখন থেকে প্রত্যেক দিন অফিসে আসতে হবে, কাজে ছুটি পাওয়া যাবে না। ছুটি অভিকে খাবার দিলে অভি কিছুতেই খাবে না বলে। আনন্দ বলে, স্যার এখন আপনার স্ত্রীর মেজাজ গরম রয়েছে, দয়া করে খেয়ে নিন, না হলে খাবারটা পাবেন না। অভি লুকিয়ে খাবারটা খেয়ে নেয়। ছুটি এটা দেখে খুবই খুশি হয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় জয় কি অভি আর ছুটিকে আলাদা করে দেবে? অবশ্যই কমেন্টে জানিও।